আপনারা কি জানেন দেশের ধ্বংসকারী কারা? দেশকে বেশি ধ্বংস করে কারা? আমরা বা আমাদের দেশে মূলা চোরে ফাঁসি হয়, গরু চোরে কিছু হয় না। যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে তাদের বিচার ঠিকমতো হয় না। সাধারণ খেটে খাওয়া মানুষ যারা পেটের দাহে 10 টাকা চুরি করে তাদের বিচার কিন্তু ঠিকই হয়। এদেশের সবচাইতে বড় ধ্বংসকারী হচ্ছে শিক্ষিত চোর। এই শিক্ষিত চোরেরাই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এরাই মানি লন্ডারিং করতেছে, এরাই দেশকে বিক্রি করার পায়তারা করছে। আসলেই এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এদের একটাই পরিচয় হওয়া উচিত, এরা দেশের বড় চোর। আপনি যদি দেখেন বড় বড় ব্যাংকে এরা বিশাল বিশাল লোন করে বসে আছে, দেওয়ার খোঁজখবর নেই। এরা ঋণ জালিয়াতিতে আছে, ঋণ খেলাপি। এছাড়া দেশের বিভিন্ন টেন্ডারবাজিতে এরা আছে। দেশের যে কোনোভাবে দেখবেন একটা গরিব মানুষও যদি চাকরির জন্য যায় 10 লাখ 12 লাখ টাকা পর্যন্ত এরা ঘুষ নেওয়ার জন্য বসে থাকে। তার মানে হচ্ছে আমরা যদি চোর হয়ে থাকি, ওরা বড় ডাকাত। তাই বলি যে আসলেই আমরা চোরকে ভালো না বেশি ডাকাতকে ভালোবাসি। আরে ভাই, চোরে চুরি করে নিয়ে গেলে হয়তো 10 সের চাউল নিয়ে যাবে, 2, 4, 5, 10 হাজার টাকা নিয়ে যাবে, কিন্তু ডাকাতে চুরি করলে দেশ ধ্বংস করে নিয়ে যায়। এজন্য চোর ডাকাত দুটোই খারাপ, কিন্তু তার মধ্যেও সবচেয়ে বেশি খারাপ ডাকাত, কারণ তারা দেশ ধ্বংস করে। চোর পেটের দায়ে চুরি করে। আমি কাউকে প্রাধান্য দিচ্ছি না, চোর তো চোরে, অন্যায় তো অন্যায়, কিন্তু সবচেয়ে বড় চোর তারা যারা দেশকে বিক্রি করে দেয়, দেশের সম্পদ অন্য রাষ্ট্রে নিয়ে যা রাখে, ঘুষ বাণিজ্য করে, টাকার লোভে ন্যায়টাকে অন্যায় বানায়, অন্যায়টাকে ন্যায় বানায়। তারাই দেশের বড় শত্রু। আপনাদের কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।